হ্যালো, নমস্কার, সুপ্রভাত। ভালো থাকো কলকাতায় আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি দেখাচ্ছি। সেই রেসিপিটা হলো চিকেন পিৎজা। কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে, কিভাবে কি করতে হচ্ছে সব দেখাবো। আস্তে আস্তে সঙ্গে থাকুন। পিৎজা বানাতে কি কি লাগবে, প্রথমে ময়দা, এই 400-450 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দিলাম, একটু তেল দিয়ে দেবো, অল্প করে দেবো তেল, সাদা তেল দিয়ে দিলাম, বেকিং পাউডার 1 চামচে দিলাম, আর অল্প একটু দেবো, আর হাফ চামচের মতো দিলাম। এবার দেবো বেকিং সোডা। বেকিং সোডাটা খুব বেশি দেওয়া লাগবে না, এরকম পরিমাণ দিলেই হয়ে যাবে। সব একসঙ্গে মিশিয়ে দেবো, দিয়ে এবার দই দিয়ে মাখতে হবে। এটাকে পুরো মাখিয়ে নিয়ে তারপর পুরোটাই, জল দেব না, শুদ্ধ দই দিয়ে মেখে নেব। শেষকালে এই দই দিয়ে মাখা না হলে তখন একটু জল দেব। দেখতে থাকুন। এই যে প্রথমে একটু মাখিয়ে নিলাম, দেখুন মাখিয়ে নিয়ে এবারে আস্তে আস্তে দইটা ঢেলে দেবো। দইটা হালকা করে একটু একটু করে ঢেলে দেবো। পুরোটাই ঢেলে দিচ্ছি, দিয়ে দেখি কীরকম মাখা হয় না হয়। এইভাবে মেখে একটা ডো পাকিয়ে রেখে দিতে হবে খানিকক্ষণ। ময়দাটা মাখা হয়ে গেছে, এবারে 2-3 ঘন্টা এরকম ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে বানাচ্ছি, তখন দেখাবো কি কি দিচ্ছি। ময়দাটাকে মেখেছিলাম, মেখে সকালে মেখে এই বিকেলে করছি। অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, তাতে অনেকটা ফুলে গেছে, ফুলে গিয়ে আরও সফট হয়ে গেছে। তারপর এটাকে ডোটা বানিয়ে এটা বেলে নিলাম ভালো করে, ময়দা দিয়ে বেলে নিয়ে এর উপরে দিয়ে দেবো। এখানে দিয়ে সমান সমান মতো বানিয়ে নিচ্ছি। এর তলায় ময়দা দিয়ে দিয়েছি, ময়দা দিয়ে তার উপরে এটা রেখে দিলাম। বেলা ইয়েটা রেখে দিয়ে এবার এর উপরেই বানাবো। আমি তো এই পিৎজা আর পাস্তার এইটা দিচ্ছি, সসটা। আপনারা বাড়িতে পারলে বানিয়ে নিতে পারেন সস, বা যে কোনো সসই দেওয়া যেতে পারে। আমি এটা এখানে ব্রাশ করে দিচ্ছি প্রথমে। ভিনেগারে ভেজানো পেঁয়াজ আর এই ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। আর এগুলো এমনি সিম্পল। ভিনেগারে ভেজালে কি একটু সুন্দর হয় খেতে, একটু টক টক ভাব থাকে। এগুলো দেওয়ার পর এর উপর দিয়ে সুইট কর্ন দিয়ে দিলাম। আপনাদের ঘরে যা থাকবে তাই দিয়ে দেবেন, সব রকম জিনিস দিয়েই করা যায় এটা। এবার সুইট কর্নটাকে দিয়ে দিলাম ছড়িয়ে। সুইট কর্নটা একটু বেশি করেই দিয়ে দিলাম, ভালোই লাগবে খেতে। আপনাদেরও যা থাকবে তাই দিয়ে দেবেন ওপরে। তারপরে ঘরে বানানো চিলি ফ্লেক্স একটু ছড়িয়ে দিলাম ওপর দিয়ে, দিয়ে দিলাম। একটুখানি অরেগানো দিয়ে দিলাম। তারপরে এর ওপরে একটুখানি মাংস দিয়ে দিলাম, ছোট ছোট মাংসের টুকরো। চতুর্দিকে ছড়িয়ে দিলাম, একটু গোলমরিচের গুঁড়োও ছড়িয়ে দিলাম। এবারে এই চিজটা গ্রেট করে দিচ্ছি এর ওপরে। এই ব্লক চিজটাই দিচ্ছি, গ্রেট চিজও পাওয়া যায়, আমি এটাই আমার কাছে আছে, এই চিজটাই দিচ্ছি আমি। চিজটা গ্রেট করে দেওয়া হয়ে গেছে, চতুর্দিকে ছড়িয়ে দিয়েছি। এবারে মাইক্রোওয়েভে হাই পাওয়ারে বসিয়ে দেখব 10 মিনিটে হলে ভালো, না হলে একটু দেখে নেব, আর একটু করে নেব। 6 মিনিট দিলাম,
দেখে নেব, হলে ভালো, না হলে আর একটু দেবো। গ্রিলে দিলাম। চিকেন পিৎজা রেডি হয়ে গেল। এবার কেটে খাওয়ার পালা। আমি যেরকমভাবে বানিয়েছি সেরকমভাবে আপনারা বানাবার চেষ্টা করবেন। দেখবেন যা যা ইনগ্রেডিয়েন্টস আমি দিয়েছি তার বেশি দিতে পারলে আপনারা দেবেন, আরও অনেক কিছু দেওয়া যায়। এবং কীরকম হয়েছে খেয়ে জানাবেন, একটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং ভালো থাকো কলকাতায় একটা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে খুব ভালো লাগবে।